নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোচ্চার হেফাজত। 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক, সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকায় আপত্তি 11 দলের। লন্ডন থেকে কাল রওনা হচ্ছেন খালেদা জিয়া, ফিরবেন সোমবার। বিদায় জানানোর ব্যাপক প্রস্তুতি যুক্তরাজ্য বিএনপির। আড়াই মাসের অচলাবস্থার পর কুয়েট খুলছে কাল। শিক্ষক সমিতির বর্জন ঘোষণায় ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা। দেখছিলেন ক্রাউন্স টিভির সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল 9টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়েছে মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি এলাকায়। হেফাজতের 4 দাবি হল: নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থার বিষয়টি বহাল রাখা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকা রাখা। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার। মহাসমাবেশে বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলেছেন এর সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানান সমস্যার তৈরি হয় বলেও মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসার আগে অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলেও আশা করেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই, সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি করাই মূল লক্ষ্য। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। ফরহাদ বলেন, সংস্কার সংক্রান্ত অনেক সুপারিশের সঙ্গে এই জোট একমত নয়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার দেশে পৌঁছাবেন তিনি। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুরের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান। এবছরের 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমান লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায়ও বাতিল করে আদালত। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বাংলা ভিশনকে সে কথাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, উনি বাংলাদেশে ফিরছেন এবং ওনার যে টিম ডক্টর জাহিদ বা ওনার নেতৃত্বে যারা ডাক্তাররা ছিলেন তারাও সাথে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে আরও 2 জন ডাক্তার শাহাবুদ্দিন ভাই সহ আরও 2 জন তারা আগামীকালকে আসতেছেন, যাতে ওনার ফ্লাইটে ওনারা ফিরে যাবেন। যেটার জন্য আমরা গত 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার বা মাদার অফ ডেমোক্রেসি, ওনার সুচিকিৎসা দেশের বাইরে আসার জন্য। সেটা আমরা মনে করি এক ধরনের সফল হয়েছে এবং সেই সফলতা দিক থেকে উনি যে 3-4 মাস ছিল যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খুব চাঙ্গা ছিল। ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চাপাচাপি করলে
প্রয়োজনে আইএমএফ-এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিল এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, বারবার আলোচনায় পোশাক খাত এলেও কৃষির অবদান উপলব্ধি করা হয় না। কৃষিখাত মানুষকে বাঁচিয়ে রেখেছে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না। এসবে কৃষিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির কথা বলা হলেও কৃষির প্রবৃদ্ধি উল্লেখ থাকে, এটা হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতে কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ 2.5 মাস অচলাবস্থার পর কাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ছাত্র আন্দোলন ঠেকাতে গিয়ে তদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেয়া ও শিক্ষক শিক্ষার্থীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনের সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় 150 শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে ভিসির সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয় ভিসি প্রভিসিকে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমিতি। ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের দাবি এবং ছাত্রদেরও দাবি, এটা একটা কমন দাবি যে যারা দোষী তাদের বিচারের ব্যবস্থা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাক্রম কার্যক্রম শুরু করা। শিক্ষকবৃন্দ এই দাবিতে অনড় আছে এবং সেই দাবিতেই 4 তারিখ থেকে ক্লাস বর্জন করার, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার বা বিরত থাকার অবস্থান নিয়েছে। এটা বাতিল করেনি, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অথবা আমি বলবো যে প্রশাসনের যদি পদ্ধতিগত ভুল বা একটা আন্দোলন চলাকালীন সময়ে একটা ভুল বার্তা গিয়েছে, সেটা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার হলেও তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার বিষয় থেকে এখনো সরেনি শ্রম কল্যাণ দপ্তর। বিভিন্ন মাত্রার অভিযুক্তকে একইভাবে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দেওয়াটা, এটা যেরকম ছাত্ররাও মেনে নেয়নি, একটা ভুল বার্তা গিয়েছে। এবং পরবর্তীতে সিন্ডিকেট সভা করে শুধু সেটাই করেছে যে না, সিন্ডিকেট যে শাস্তি দিয়েছে সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে, বাতিল করে দিয়েছে। কিন্তু এটার প্রকৃত বিচারটা যেটা হওয়ার কথা, যে এটা ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া হয়েছে সিন্ডিকেট থেকে। একই সাথে ডিসিপ্লিনারি কমিটি, শৃঙ্খলা কমিটি, যেটা শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তারপরে বিচার করবেন। সুতরাং বিচার বাতিল করে দেওয়া হয়েছে, এই কথাটা একটু আবার ভুল বার্তা দিচ্ছে আর কি। এদিকে আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। দুইটা কাজ একসাথেই আমরা চালানোর আবেদন জানাই, যে আমরা ক্লাস পরীক্ষায়ও থাকবো, সাথে সাথে আমাদের যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াগুলো এগুলো হচ্ছে পাশাপাশি চলতে থাকবে। আমরা চাই না কোনো শিক্ষককে কষ্ট দিয়ে ক্লাসে ফিরতে। আমরা চাই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটা বন্ধনের আছে, সেই বন্ধনটা বজায় রেখে আমরা ক্লাসে ফিরতে পারবো এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা সত্যি বলতে এখন ক্যাম্পাসের বাইরে অন্য কোথাও অবস্থানও করতে পারি না, কারণ যেখানেই যায় না কেন কেউ না কেউ মার খাচ্ছে, হামলা খাচ্ছে, শিকার হচ্ছে। তো বাইরের অবস্থা এখন খুবই বাজে। কারণ আশা করতেছি যে শিক্ষকরা এবং নতুন অ্যাক্টিভিস্ট যেহেতু আজকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আসলে এই জিনিসটা নর্মাল হবে। কুয়েটের অচলাবস্থা কাটাতে চুয়েটের প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলীকে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারী শিশুসহ 35 রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। র্যাব ও স্থানীয়রা জানায়, পতেঙ্গার সি বিচ এলাকায় অবস্থান করছে রোহিঙ্গারা। এমন খবরের ভিত্তিতে খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে নারী পুরুষ সহ 35 জনকে আটক করা হয়। তারা সকলে নোয়াখালীর ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আইনি ব্যবস্থা নিতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম সহনশীল হয়েছে, তবে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেদিকে সতর্ক রয়েছে সরকার। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আলী ইমাম মজুমদার আরও বলেন, বোরো ধানের উৎপাদন বাড়ায় দেশে একটি ভালো মজুদ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তিনি বলেন, বছরে গমের চাহিদা 70 লাখ টন থাকলেও আভ্যন্তরীণ উৎপাদন হয় 10 লাখ টন, বাকি 60 লাখ টন করতে হয় আমদানি। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহযোগিতায় 400 ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে প্রশাসন। সকালে শহরের বাইপাস সড়ক থেকে এসব আম জব্দ করা হয়। স্থানীয়রা জানান, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এসব আম পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে প্রশাসনের সহযোগিতায় 1 ট্রাক গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। তবে তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী বাজারজাত করছিলেন। পরে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় এসব আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। খাগড়াছড়ির রামগড়ে সরকারি ভ্যাকসিনে অর্ধশত গরু ছাগলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খামারিদের মাঝে। ঋণের টাকায় কেনা গরু ছাগল হারিয়ে নিঃস্ব অনেকেই। ক্ষতিপূরণের আকুতি তাদের। এ ঘটনায় 6 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রামের প্রাণী সম্পদ বিভাগ। নমুনা সংগ্রহ করে কাজে নেমেছে কমিটি। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ইউনিয়নে গ্রামের মসজিদে মাইকে ঘোষণা করা হয় গরু ছাগলকে সরকারি ভ্যাকসিন দেয়ার। বিনামূল্যে পেয়ে গ্রামের খামারিরা দেন গোট ফক্সের ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিন দেওয়ার 48 ঘন্টা পর থেকে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক গরু ছাগলের। অসুস্থ আরও প্রায় অর্ধশতাধিক। এ ঘটনায় আতঙ্কিত লামকুপাড়া গ্রামের কৃষক ও খামারিরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। রমজান ডাক্তার আর ওই যে ঢাকা কলেজে আরেকটা ডাক্তার আছে, ওনারা দুইজনের জামাল ডাক্তার, ওনারা দুইজনে দুইটা সিরিজ নিছে নিয়ে বোতলের থেকে বড় বললো যে ওই সিরিজ দুইটা দিয়ে সমানে সবগুলানের এক সিরিয়ালে মারিয়া গেছে। কিছু মরছে এগুলো খাতায় এলাইছে, কিছু মরছে এগুলো ভারী দিয়ে এলাইছে, এরা খাইয়ে এলাইছে। এদেরকে ফোন বলছি, এরা ফোন করার পর এরা আসেও না, এরা আরো উল্টা হুমকি দেয়। ভ্যাকসিনের ব্যাপার নিয়ে যদি কোনো কথা বলে ওনাদের বিচারের আওতায় আনবে। আমার দুটো গরু, একটারে মারে নাই, ওটা ভালো আছে, এটারে মারছে, এটা অসুস্থ। আপনার কয়টা মারা গেছে? আমার একটা মারা গেছে। এটার মা মারা গেছে। গরু ছাগল মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে রামগড় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। আমরা অন্যান্য জায়গায় দিছি, কিন্তু এরকম কখনো কোনো কালেই পাই নাই। যাই হোক, এই প্রথম। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আর যেগুলো জীবিত আছে এগুলোর ট্রিটমেন্ট যা যা দরকার সেগুলো আমরা আমাদের অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণে দেওয়া হবে। এ ঘটনা তদন্ত করছে চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে 6 সদস্যের কমিটি। আমরা এই স্যাম্পল নিয়ে যাব। স্যাম্পল নিয়ে গিয়ে আমরা আমাদের যে সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল আছে এবং আমাদের যে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে সেখানে পাঠাবো। আমরা আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে সাথে সাথে এটা ইনফর্ম করেছি। যেগুলো সুস্থ আছে সেগুলো যাতে এটার পাশে না রাখে, ওই একটু দূরে যাতে রাখে, কারণ যেহেতু এটা ছোঁয়াচে রোগ, এটা যাতে অন্য জায়গায় ছড়াবে এটা করবো। আর যেগুলো মারা যদি যায় বা যেগুলো যাবে সেগুলো মাটিতে যাতে পুঁতে ফেলে। ক্ষতিগ্রস্তদের দাবি, হয় ভ্যাকসিনে সমস্যা ছিল অথবা এক সিরিঞ্জেই সব প্রাণীকে ভ্যাকসিন দেওয়ার কারণেই এ দুর্ঘটনা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। নিম্ন আয়ের দরিদ্র অবহেলিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের নতুন ক্যান্সার ওয়ার্ড উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকও বক্তব্য রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য সংগ্রাম করেছে। নির্বাচনের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আইনজীবী সহ সাধারণ মানুষ অতীতের মতো আবারও রাস্তায় নামবে। দুপুরে সিলেট জেলা আইনজীবী ফোরামের সাথে কেন্দ্রীয় আইনজীবী ফোরামের নেতাদের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। সকালে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম যদি মেয়র পদ ফিরে পেতে পারে তাহলে বরিশালেও দেওয়া উচিত। 2023 সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সমর্থিত নৌকা প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদকে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে মেয়র পদে বসানো হয় বলে অভিযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একজন বীর মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত নেতার বাধা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 2018 সালে ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের 9টি মডেল স্কুল রাজস্ব খাতে নেওয়া হলেও বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার বিয়াম মডেল স্কুল। শহরের সাতমাথায় সরকারিকরণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজ মানববন্ধন করেন। এর আগে একই দাবিতে বগুড়া প্রেস ক্লাবে ছাত্র শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে রংপুরের নীলফামারীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও নীলফামারীবাসী। এতে সংহতি প্রকাশ করে রংপুর জেলা ও মহানগর বিএনপিও। এদিকে সকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন। আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লিখিতভাবে এই কর্মসূচি ঘোষণা করেন। সাতক্ষীরায় বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হয় আলোচনা সভা। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শনিবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারিবাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফরিদপুর আরাফাত রহমান কোকো নাইট ফুটবল টুর্নামেন্ট হয়েছে। শুক্রবার রাতে জেলার শিবরামপুরে এটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরার আহ্বায়ক চৌধুরী নায়ক ইউসুফ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোচ্চার হেফাজত। 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক, সহরার্দিতে মহাসমাবেশ। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকায় আপত্তি 11 দলের। লন্ডন থেকে কাল রওনা হচ্ছেন খালেদা জিয়া, ফিরবেন সোমবার। বিদায় জানানোর ব্যাপক প্রস্তুতি যুক্তরাজ্য বিএনপির। 2.5 মাসের অচলাবস্থার পর কুয়েট খুলছে কাল। শিক্ষক সমিতির বর্জন ঘোষণায় ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।